ইন সার্ভিস টেট রিগার্ডিং বিভিন্ন যে তথ্য 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে, মূলত 1 সেপ্টেম্বর 2025-এর সময় থেকে যাদের 5 বছর বা তার বেশি চাকরি আছে এবং যারা টেট উত্তীর্ণ হননি এমন ইন সার্ভিস শিক্ষক, প্রাইমারি শিক্ষক সমস্ত রাজ্যের, তাদেরকে কিন্তু পুনরায় টেট পরীক্ষা দেওয়ার একটা বিষয় এসেছিল এবং সেক্ষেত্রে টেট পাস না করলে প্রমোশন বা ইনক্রিমেন্ট এই সমস্ত বিষয়ে এফেক্ট পড়বে, এই নিয়ে যে তথ্য উঠে আসছিল এবং তার ওপরে যে রিট পিটিশন বা অন্যান্য বিষয়, সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট তথ্য এটা নিয়েও সংস্থা আলোচনা হয়েছে, অর্ডিন্যান্স আনার সম্ভাবনা উঠে এসছে। যাই হোক, আজকে যে তথ্যটা উঠে এলো যে 2011 সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না, অর্থাৎ এটা একটা তথ্যটা উঠে এসেছে। এটা যে কতটা বাস্তবতা আছে বা কতটা বাস্তব ভিত্তি সেটা আলাদা ব্যাপার। মোটামুটি এই তথ্য উঠে আসছে যে আপাততভাবে 2011 সালের আগে নিযুক্ত যে সমস্ত শিক্ষক রয়েছেন, যাদের টেট উত্তীর্ণ হননি আর কি, সেই সময় টেট পরীক্ষা যদি ছিল না, তাদেরকে টেট দিতে হবে না। এই বিষয়ে যে তথ্যটা উঠে আসছে, অবশ্যই এখানে দেখতে হবে পরবর্তী ক্ষেত্রে কি হয়। যে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের, এই যে এক প্রতিবেদন যেটা উঠে এসেছে যে 2011 সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না, রাজ্যের শিক্ষা দপ্তরগুলিকে এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে 2011 সালের 29 জুলাইয়ের আগে নিযুক্তদের টেট পরীক্ষা দিতে হবে না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত শিক্ষকদেরই টেট উত্তীর্ণ হতে হবে, যেটা আমি পূর্বেই বললাম। সেই নির্দেশ অনুসারে 11 সালের আগে নিযুক্ত শিক্ষকদের এই ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। উল্লেখ্য, শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে, শুধু তাই নয়, পদোন্নতির জন্য টেট উত্তীর্ণ বাধ্যতামূলক। অর্থাৎ আমি যেটা বললাম, ইনক্রিমেন্ট, প্রমোশন, এই সমস্ত বিষয়ে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং তারপরেই আমরা বললাম বিভিন্ন যে রিট পিটিশন, রিভিউ পিটিশন, এই সমস্ত বিষয়। যাই হোক, যে তথ্যটা উঠে এসছে আপাতত হবে যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হচ্ছে যে 2011 সালের আগে, অর্থাৎ 2011 29 জুলাইয়ের আগে যারা রিক্রুটমেন্টে পরীক্ষায় প্রাইমারি টিচার হিসেবে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছেন, তাদেরকে টেট দিতে হচ্ছে না আপাতত। এটা এই যে নিউজ, সেই অনুযায়ী তথ্য। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল যে আপডেট বা অফিসিয়াল যে নোটিফিকেশান, তার দিকে নজর রাখতে হবে, তবেই কিন্তু এই নিয়ে সঠিক তথ্য পাওয়া যাবে। আপাততভাবে যেটা উঠে আসছে যে টেট পরীক্ষাটা 2011 সালের 29 জুলাইয়ের আগে, যেটা নিয়ে প্রথম থেকেই অনেকে বলছিলেন বা আমরাও সেটা বলেছিলাম যে ওর পরে নোটিফিকেশান, সেই জায়গা থেকে সেটাই হয়তো মান্যতা দেওয়া হতে পারে। অর্থাৎ 2011 সালের পরবর্তী ক্ষেত্রে যারা টেট যুক্ত হয়েছেন এই চাকরিতে প্রাইমারি টিচারের ক্ষেত্রে, তাদেরকে টেট দিতে হতে পারে। অর্থাৎ তাদের আগে যারা নিযুক্ত 29 জুলাই 2011, তার আগে কিন্তু যারা শিক্ষক, তাদের টেট দিতে হচ্ছে না বলেই ধরে নিতে পারেন। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম।